আলু পোস্ত বাঙালিদের ভীষণ পছন্দের একটি মেনু, যেটি ছাড়া দুপুরের লাঞ্চ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো তার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে আমি 4 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তের পরিমাণ আলুর পরিমাণ বুঝে নিতে হবে। তো আমি এখানে মাঝারি সাইজের 4টি আলু আজ রান্না করব, তার জন্য আমি 4 চামচ পোস্ত নিয়ে নিলাম। এবার এর সাথে নিয়ে নিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন, একেবারে মিহি পেস্ট তৈরি করব না, একটু একটু দানা থাকলে কিন্তু আলু পোস্ত খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে শিল নোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন, তাহলে আলু পোস্তর টেস্ট আরও বেশি ভালো হবে। তো এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে নিলাম। এবার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, মাঝখান থেকে আমি কেটে দিয়েছি, আর দিলাম 2টি তেজপাতা, সাথে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এবার এই ফোড়নটিকে আমি হালকা করে একটু নেড়ে ভেজে নেব। তো যখন বেশ ভালো একটি ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দেব আলু। এই আলু কিন্তু আমি দেখুন চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। 50% মতো ভাপিয়ে নিয়েছি। এর জন্য কিন্তু রান্নাটা বেশ ভালো তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে নাও করতে পারেন, তাহলে রান্নাটা করতে একটু বেশি সময় লাগবে। তো হালকা হাতে নেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলুটা যত ভালো ভাজা হবে এই আলু পোস্তের টেস্টটাও কিন্তু ভালো হবে। তো নেড়ে চেড়ে আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে আলুটা ভেজে নিলাম। তো দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে আলুগুলি ভেজে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটি আমি প্রথমেই পেস্ট তৈরি করে রেখেছিলাম। তো মিক্সিং বোলটা ধুয়ে একটু হালকা করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই অল্প পরিমাণে জল দেওয়ার জন্য কিন্তু পোস্তটা কষানো খুব ভালো হবে, পুড়ে যাবে না। আর পোস্তটা যদি খুব ভালোভাবে কষানো হয়, ঠিকঠাকভাবে হয়, তাহলে কিন্তু আলু পোস্ত খেতেও খুব ভালো লাগে। তো দেখুন আমি আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ধরে আলু পোস্তটা কষিয়ে নিয়েছি। তো এখন আর যেহেতু জল নেই, তো দেখুন এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার এর সাথে আমি একটু নেড়ে চেড়ে জল অ্যাড করব। জল অ্যাড করার সময় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন গরম জল দেওয়ার। তো আবারও আমি চিনি দেওয়ার পর 2-3 মিনিট নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে অবশ্যই উষ্ণ গরম জল দিচ্ছি। আলু পোস্ত যেহেতু আমি ঝোল ঝোল করব না, তো জলের পরিমাণটাও কম দেব। আর আগেও যেহেতু আমি আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, যার জন্যে বেশি জলের প্রয়োজন নেই। তো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো তার আগে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, ঢেকে দিলাম। ঢেকে আবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি রান্না করে নিলাম 4 থেকে 5 মিনিট। তো দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। অনেকটা জল শুকিয়ে গেছে, আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তো আলু পোস্ত কিন্তু খুবই সহজভাবে রেডি হয়ে গেল। খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আলু পোস্ত খেতে কেমন হলো। তবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলেও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব। তবে আজকের মতো এই পর্যন্তই। টাটা।